তো 20,000 টাকা নিয়ে আমি যাচ্ছিলাম পান্থপথের দিকে, যে আমি ওই দিক থেকে কাউরি বাজার যাবো বাজার করতে। তো ওই সময় মানে কিছু ছেলে পেলে হোক বা অনেক বয়সী হোক, অনেকজন লোক একাধারে হচ্ছে গ্যারেজের মধ্যে ঢুকছিল। তো যেই মানে একটা রিক্সার গ্যারেজে এই ঘটনা ঘটে। তো এরপরে আমি যখন ওইখানে যাই, দেখলাম যে তারা একাধারে মানে তাদের মধ্যে অনেক সংঘর্ষ হচ্ছে, মানে মারামারি হচ্ছে। তো এক পর্যায়ে একজন লোকের হাতের এইখান দিয়ে পুরো এইখান থেকে এই পর্যন্ত কেটে গেছে, আর একজনের গাল থেকে কেটে যাওয়ার পরে ওনার চামড়া এইভাবে ঝুলতেছে। তো অ্যাজ আ স্টুডেন্ট, আমার আইডি কার্ডও তখন সাথে, অ্যাজ আ স্টুডেন্ট এই সব ঘটনা দেখে আমি সামনে এগিয়ে যাই, যে যাতে ওই লোকটাকে আমি সেভ করতে পারি। এবং ওইখানে আমি জোরে জোরে বলিও যে ভাই, ওনাকে হাসপাতালে নিয়ে যান, ওনাকে হাসপাতাল নিয়ে যান, ওনাকে আগে বাঁচানো জরুরি, ওনাকে হাসপাতালে নিয়ে যান। আমি জোরে জোরে এই কথা অনেকবার চিল্লাচিল্লি করে, কেউ যখন শুনতেছে না, আমি নিজে হাত দিয়ে ধরাধরি করে ওনাকে মানে সামনে নিয়ে আসতে চাচ্ছিলাম। তো এমন টাইমে ওনাদের সাথে যেসব লোকজন ছিল, ওনারা আমার গায়ে হামলা করে এবং আমার হাতের এইখান দিয়ে মানে কেটে গেছে, এইখান দিয়ে মানে হাতের 2 জায়গায় বেশ কাটা, আর লোহার রড, ইভেন মানে একটা রিক্সার গ্যারেজে যেই ধরনের সরঞ্জামাদি থাকে সবকিছু দিয়ে আমার উপরে হামলা করা হয়। এবং যে আমার ত্রাণের যে আমার সাথে 20,000 টাকা থাকে সেটা তারা আটক করে নেয়, এবং আমার ফোনও তারা জব্দ করে রাখে তাদের কাছে। যদি এটা আমার মানে আমার সাথে স্টুডেন্ট ভাইয়ারা সবাই পরে যাওয়ার পরে আমি আমার ফোন ফেরত পেয়েছি, যদি আমি আমার ত্রাণের টাকা ফেরত পাইনি। অ্যান্ড তারা আমার উপরে যে মানে হামলা করেছে, মানে অনেক গুরুতরভাবে হামলা করেছে। আমার পিঠ দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কতটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার, যে আমি তাদের বাঁচাতে গিয়েছিলাম। যে অ্যাজ আ স্টুডেন্ট, আমি হচ্ছে মানে তিতুমিরের মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। পান্থপথ সিগন্যালেও হচ্ছে আমরা কাজ করেছি দীর্ঘ 10 দিন। এই দেশের মানে যতটুকু দেশের জন্য করা যায়, আন্দোলন থেকে শুরু করে ততটুকু দেশের জন্য করেছি। এমন টাইমে একটা মানুষ আমার সামনে মারা যাচ্ছে বা সে এইভাবে আহত, আমি ওইটা তাকে বাঁচাতে গিয়ে আমি এইভাবে আহত হয়েছি। এবং আমার মানে এখন অবস্থা আমি সব তো দেখাতে পারছি না, বাট মানে আমার 2 হাত আমি লিটারালি আমি ঠিকভাবে নাড়াতে পারতেছি না। আমাকে মারতেছিল, মারার পর আমাকে আটকে রাখছে। আমি বলতেছি ভাই, আমার ত্রাণের টাকা, আপনারা এটা ধইরেন না, আপনি চাইলে আমার সাথে দেখে যান, যে ওইটা এইখান থেকে তো বেশি দূরে না, যে আপনারা দেখে যান যে আমি ত্রাণের টাকা, আমি এটা বাজার করার টাকা, আমি বাজারে যাচ্ছি, যে আমি তো আপনাদের সেভ করতে আসছি। ওনারা কিচ্ছু শুনে নাই, বল টাকা বাইর কর নাইলে তোরে মারবো। এছাড়া ওই যে রিক্সা রাখে একটা স্ট্যান্ড থাকে না, এই কথা বলার পরে আমাকে ওই স্ট্যান্ড দিয়েও বাড়ি দিয়ে হচ্ছে আমার পকেট থেকে 20,000 টাকা নিয়ে গেছে, আমার ফোন মানিব্যাগ সব ওনারা জব্দ করে রাখছে। যখন এই 2 পক্ষ না, এক পক্ষ হামলা করছে, যাকে আমি বাঁচাতে গিয়েছিলাম মেইনলি। যে ওই লোকটার এইখান দিয়ে, আপনারা যদি ওই লোককে হসপিটাল ঢাকা মেডিকেলে আছে, ওনার এইখান দিয়ে কাটা। তো ওইটা চোখের সামনে দেখার পরে যখন আমরা এই যে রাস্তায় যখন আমরা ট্রাফিকের কাজ করেছি, আমরা যে অ্যাম্বুলেন্সের জন্য আমরা ইমার্জেন্সি লাইন করে অ্যাম্বুলেন্স বের হইতে দিছি, যাতে রোগীদের সমস্যা না হয়। ওইখানে আমার সামনে একটা মানুষের এই অবস্থা, ওইটা দেখে আমি কিভাবে পিছিয়ে থাকি, আমি একা থাকা অবস্থায় আমি ওইখানে চলে গেছি, যে ওই লোকটাকে আগে বাঁচাইতে হবে। অ্যান্ড ওনারা আমাকে যখন মারতেছিল, আমি কিচ্ছু বলতেছি, আমি বলতেছিলাম যে ত্রাণের টাকাটায় হাত দিয়েন না, এটা মানুষের। এখানে পুলিশ আসছিল, পুলিশদের ব্যাপারটা বলা হয়েছে, ওনারা হচ্ছে মানে বলতেছে আমরা আইনি পদক্ষেপ নিব, আপনারা থানায় যান। এখান থেকে ওনারা ডিরেক্টলি কোনো ইয়ে করতে চাচ্ছে না আমাদের, যে ওনাদের থানায় যাওয়া লাগবে। আমার এই পরিস্থিতি, তো আমার ওনাদের জন্য আগে থানায় যাওয়া লাগবে, যে আগে ওনারা কোনো অ্যাকশন নিবে না, যে এইটা হচ্ছে আমাদের দেশের আইন। আমি চাই যে এটার সুষ্ঠু বিচার হোক। ইভেন আমাদের সাথে যে আমার ছোট ভাই রাফি, ওকে ধমকিও দেওয়া হয়েছে, যেই মানুষটা মানে আহত হয়েছে উনি আসলেই গুরুতর আহত, ওনার মার্ডারের মামলা নাকি ওর মাথায় যাবে, আমার মাথায় যাবে, আমাদের এই বলে ধমকি দেওয়া হয়েছে ওইখানে। যে আমরা যখন স্টুডেন্টরা গেছি, আমাদের এই বলে ধমকি দেওয়া হয়েছে যে ওর আর আমার নামে হচ্ছে মার্ডারের মামলা দিবে তারা, যে আমরা তাদের মানে ইয়ে করছি। এবং তারা টাকা অস্বীকার করতেছে, যে তারা আমাদের টাকা ধরে নাই, ইয়ে করে নাই। এই কথা